আজকে আমরা কথা বলবো শাহরুখ খানের নিউ আপকামিং মুভি কিং নিয়ে। বলিউডের ফিউচার যদি কোনো হিরো বাঁচাতে পারে তাহলে তিনি হলেন শাহরুখ খান। বলিউড যখন সাউথ ইন্ডিয়ান মুভিজ এর সামনে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই শাহরুখ খান তার পাঠান মুভিটি রিলিজ করে, যা বক্স অফিসে ধামাল মাজিয়ে দিয়েছিল। শাহরুখ খানের পাঠান মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড 1050 কোটি কালেকশন করেছিল, আর বক্স অফিসে 543 কোটি কালেকশন করেছিল। শুধুমাত্র ইন্ডিয়াতেই পাঠান কালেকশন করেছিল 543 কোটি। আর অপরদিকে ওই সময়ের সবচেয়ে বড় সুপারহিট মুভি ছিল কেজিএফ চ্যাপ্টার 2। কেজিএফ চ্যাপ্টার 2 ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 1250 কোটি টাকা, আর শুধুমাত্র ইন্ডিয়াতে কালেকশন করেছিল, মানে বক্স অফিসে কালেকশন করেছিল 443 কোটি টাকা। এখানে শাহরুখ খানের পাঠান মুভিটি ইন্ডিয়াতে কালেকশনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। এরপরে শাহরুখ খান তার আরও একটি মুভি রিলিজ দেয়, যার নাম হলো জওয়ান। জওয়ান বক্স অফিসে কালেকশন করেছিল 643 কোটি টাকা, আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 1148 কোটি রুপি। এরপরে শাহরুখ খান আরও একটি মুভি রিলিজ দেয়, যার নাম হলো ডঙ্কি, যা 1000 কোটি ক্রস করতে না পারলেও বক্স অফিসে ভালো একটি কালেকশন করেছিল। ডাঙ্কি কালেকশন করেছিল 470 কোটি রুপি। শাহরুখ খান টানা 3টি মুভিতে 1000 কোটি ক্রস করতে করতে আর করা হয়নি। খানের এই 3টি মুভির কারণে বলিউড আবার তার আগের জায়গা ফিরে পেয়েছিল, কিন্তু এই হ্যাট্রিক না করার ক্ষোভ তো আছেই। তাই শাহরুখ খান আবার তার নতুন একটি মুভি কিং আনতে যাচ্ছে, যা বক্স অফিসকে ফাটিয়ে দিবে। মেনলি এই মুভিটি শাহরুখ খানের মেয়ে সোহনা খানের জন্য লেখা হয়েছিল, কিন্তু শাহরুখ খান যখন এই মুভিটির গল্প শুনেছিল তখন শাহরুখ খানের প্রচণ্ড ভালো লেগে যায়, যার কারণে শাহরুখ খান নিজেই এই মুভিতে এন্ট্রি নিয়ে নেয়। মুভিতে আমরা শাহরুখ খানকে ডনের ক্যারেক্টার প্লে করতে দেখব, যা পরে শাহরুখ খান সোহানা খানকে শিখাবেন। এই মুভিতে শাহরুখ খানের লুকস অনেক করা হবে, দর্শকের মনে অনায়াসে জায়গা করে নিতে পারবে শাহরুখ খানের লুকস। এই মুভিটি রিলিজ পেতে পেতে 2026 সাল হয়ে যাবে। ততক্ষণের জন্য ওয়েট করুন এবং নিত্য নতুন মুভি সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেল শুভ এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।